الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন তো নরম ছিল আর্দ্র ছিল। মুরগি যখন ডিম দেয় তো ডিম দেওয়ার পরপরই কেউ যদি হাতে নিয়ে বুঝতে পারবে নরম থাকে, একটু পরে শক্ত হয়ে যায়। ওই ডিমের যে খোসা যেগুলো আছে ওইগুলো কিছুটা সিমেন্ট জাতীয় জিনিস, শুকানোর পরে শক্ত হয়। তো পৃথিবী যখন বানিয়েছেন তো ওইটাও নরম ছিল আর স্থির ছিল না, দুলছে। আল্লাহ তাআলা ওটাকে স্থির করবার জন্য পেরেক মেরে দিলেন। আর আল্লাহ তাআলা পেরেকগুলো হলো পাহাড়, পাহাড় দিয়ে ওটাকে পেরেক মেরে ওটাকে স্থির করলেন। পাহাড় সম্বন্ধে বৈজ্ঞানিকদের আগের ধারণা ছিল যে পৃথিবী সংকুচিত হওয়াতে মাটির কিছু অংশ চাপের কারণে উপরে উঠে গেছে। বর্তমানে অনেকের ধারণা যে এটা ওরকম নয়, মনে হয় যেন বাইরে থেকে একটা জিনিসকে দেওয়া পেরেকের মতোই। আল্লাহ তাআলা পেরেক দিয়ে পৃথিবীকে স্থির করে দিলেন। ফেরেশতারা দেখে বড় অবাক হলেন যে পৃথিবীর মতো একটা জিনিস আর পেরেক যেটাকে স্থির করে দিল, পাহাড় এত শক্ত, এত শক্তিশালী। জিজ্ঞেস করলেন যে আল্লাহ, পাহাড়ের চেয়েও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, লোহা। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী। পাহাড়কে লোহা কেটে ফেলে। লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে নাকি? আগুন। লোহা কি গলিয়ে দেয়? আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? পানি। আগুনকে নিভিয়ে দেয়। পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? বাতাস। পানিকে ভাসিয়ে নিয়ে চলে যায়। বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে? মুমিনের ডান হাতের সদকা বাঁ হাত জানে না, সবচেয়ে বেশি শক্তিশালী। এই ধাপে ধাপে যে শক্তি বাড়ছে, সমান্তরাল ভাবে আরেকটা জিনিস বাড়ছে, যে প্রথম যেটা ছিল খুব পরিষ্কার, তার শক্তিকে দেখা যায়, আর ক্রমেই ওটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হচ্ছে। আরবিতে বলে লতীফ, মোলায়েম, সূক্ষ্ম, দেখা যায় না। জাহিরি ভাবে পাহাড় তো খুব পরিষ্কার ভাবে দেখা যায়, তার শক্তি, তার বড় শক্তি দেখা যায়। লোহা অত সহজে চোখে পড়ে না। আর আগুন তো ঘরেই ব্যবহার করে, আর পানি তো একেবারেই সাধারণ জিনিস। আর তারপরে বাতাস। বাতাস তো এমন যে বাতাসের অস্তিত্বই মানুষ সম্ভবত বহু উপরে আবিষ্কার করেছে, যে বাতাস নামে একটা জিনিস আছে। দেখাও যায় না, ছুঁতেও পারে না, গন্ধ লাগে না। এরকম জিনিসের সম্বন্ধে মানুষের জ্ঞান হতেই নিশ্চয়ই অনেক দেরি লাগবে। অনেক আগে আদি মানুষ যাদেরকে বলে বইয়ে পত্রে, জানি না ওরকম বাস্তবে কোনো আদি মানুষ ছিল কিনা, বইয়ে পত্রে যাদেরকে আদি মানুষ বলা হয়, তাদের কাছে বাতাসের আদৌ কোনো থিওরি ছিল কিনা, যে বাতাসের কোনো জিনিস আছে কিনা। অথচ এই সবগুলোর চেয়ে বাতাসের শক্তি বেশি। আর এরপরে একজন মুমিন ডান হাতে সত্তা করছে, বাঁ হাত জানে না। তো এক হলো যে গোপন, এর সাথে আরেকটা জিনিসও আছে যে পরিমাণও বেশি না। আজকাল না হয়
এক হাত দিয়ে এটা লাখো টাকার একটা চেক দিয়ে দিতে পারে। আগের জমানা তো চেক ছিল না, কাগজের টাকাও ছিল না। আর ওইগুলো রূপা চাঁদি ওগুলো, আর ওইসব টাকা তো একটু বেশি পরিমাণে দিতে হলে হাত ভরে টুকরে ভরে দিতে হয়। আবেদিন রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে সাইল সওয়াল করেছেন, তো উনার খাদিমকে জিজ্ঞেস করলেন যে কিছু আছে নাকি। খাদিম বললেন আছে। তারা নিজের কাছে আছে কি না আছে তাও জানতেন না, নিজের কাছে রাখতেন না। আমরা যেমন টাকা পয়সা নিজের কাছেই রাখি, এটা বিবিধানকে দেওয়াও ঠিক না। মূল্যবান জিনিস নিজ হাতেই রাখা উচিত। আজকাল তো আগেই বাসের টিকিট করে নেয়, আর এখন কোন লোকাল গাড়িতে বাসের টিকিট করে না। তো টিকিট যারা চায় তারাও প্রথমে চায় নাম্বার কিছু আগে চায়, আর প্রথমে চাইলে সে দিতেও চায়, দেবে ঠিকই, না দেওয়ার যে নিয়ত আছে তা নয়, কিন্তু নাম্বার আগে আগে দেবে। তো লাভ কি হলো? লাভ হলো যে কিছুক্ষণ বেশি আমার বুকের মধ্যে থাকবে, এটাই ওর লাভ। কিন্তু তারা এগুলো নিজের কাছে রাখতো না, খাদিমের কাছে থাকতো, আর নিজের কাছে এই ব্যাপারে জ্ঞানও থাকতো না আছে কিনা। তো খাদিমকে জিজ্ঞেস করলেন কিছু আছে কি। খাদিম বললেন আছে। বললেন দিয়ে দাও। কত আছে, কত দেবেন কিছু বললেন না, দিয়ে দাও। না খাদিম বলো তুমি, দিয়ে দিলেন। ওই কাঁচা টাকা জমানো ছিল তো, টোকরি জাতীয় কিছু একটা জিনিসে দিলেন। মিসকিন যিনি ছিলেন, যাকে দিলেন ও বেচারা একটু দুর্বল ধরনের লোক, এই ভারী টুকরি উঠাতে পারে। সেই জন্য আবেদিন রহমতুল্লাহ আলাইহি ওর টাকা পৌঁছে দেওয়ার জন্য এক কুলি টাকা তার কাছে পাওয়া যেত, যে টাকাটা পৌঁছে দিয়ে আসে। যেহেতু কুলিটা গেছেন উনি, এটার মজদুরি তো দেওয়ার দায়িত্ব ওনার উপরই, সেই লোকের নয়। তো ওনার সম্পদ যা ছিল তাদের দিয়ে দিয়েছেন। মজদুরি দেওয়ার কেমন করে, নিজের জামা খুলে দিয়ে দিলেন কুলিকে মজদুরি। তো বলছিলাম যে আগের জমানায় টাকাও একটি পরিমাণ বেশি দিলে তো এই জন্য বহন করাই মুশকিল। এক হাত দিয়ে কতটুকু আর দেবে, অল্পই। আর যদি গুনে দিতে হয় তাও 2 হাত প্রয়োজন, এক হাত দিয়ে গুণাও মুশকিল। অল্প গুনছেও না, আর বড় অঙ্ক যদি এক হাতে দিয়েও, এক হাতে দিল অল্পটুকু জিনিস, পরিমাণে বেশি নয় কিন্তু মূল্যবান একটা হীরক, তো যদি দিয়ে দেয় তাহলে লোকে আশেপাশে 2-4 দিনের মধ্যে জেনে ফেলবে যে কে দিয়ে, যে হীরক সবাই দিতে পারে, তো ওই অমুখী হবে। কিন্তু নিজেও জানে না, তার বা হাতও জানে না, কেউই জানে না কে কত দিল, একেবারেই নগণ্য একটা সাধারণ জিনিসই হবে। আর ওইটার শক্তি এই সব কিছুর চেয়ে বেশি। অথচ এই অল্পটুকু পরিমাণ একটা সত্তা যে এত শক্তিশালী জিনিস হতে পারে কেউ ধারণাই করবে। তাবুকের সফরের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাঁদা নিয়ে এলেন, অল্পই। আর ওই জিহাদেই ওসমান রাদিয়াল্লাহু আনহু বড় বাহিনীর সব সামান দিলেন, বড় অঙ্ক, অনেক টাকা। কিন্তু উল্লেখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে অল্পটুকু দিয়েছিলেন ওইটারই বেশি, পরিমাণ একেবারে অল্প ছিল। তার ভিতর একটা আভ্যন্তরীণ শক্তি আছে যেটা দেখা যায়, আর ওটা মাপারও পরিমাণ ধরন বড় বড় ভিন্ন। অন্যদেরকে কেউ যদি কত দিয়েছো, মাপলে কত দিয়েছো তুমি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত দিয়েছেন ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপতেন উল্টো দিকে, যে কি রেখে এসেছে। তো বেশি ছোট হয়ে গেলে স্বাভাবিকভাবে মাপাও যায়, প্রচলিত মাপের কোনো পদ্ধতি থেকে না। আলোর গতি যদি কেউ মাপতে চায় তো ওরকম গাড়ির জায়গায় যেভাবে মাপে, ঘড়ি ধরি কতক্ষণ গিয়ে পৌঁছালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সদকাকে মাপলেন,
ওই মাপার পদ্ধতিও ভিন্ন। অথচ এটা সবচেয়ে বেশি শক্তিশালী। তো এই ধারাবাহিকতার মধ্যে প্রথম পাহাড়, তারপর লোহা, তারপর আগুন, তারপর পানি, তারপর বাতাস, শক্তিও বাড়ছে আর তার সূক্ষ্মতাও বাড়ছে। পাহাড় কিন্তু দূর থেকে দেখা যায়, কেউ হাতে পাহাড় নেবে ওইটা আলাউদ্দিনও পারবে না। এর মোকাবেলায় লোহাকে একেবারে হাতে নিতে না পারলেও তার ধারে কাছে তো পারা যায়, সব লোহা না নিতে পারলে লোহার অস্ত্র তো হাতে পারা নেওয়া যায়। দাউদ আলাইহিস সালাম তো নিজ হাতে লোহা দিয়ে অস্ত্র বানাতেন। আর আগুন তো আরো সহজ। কিন্তু এর মধ্যে তুলনামূলকভাবে যেটাকে সবচেয়ে বেশি পরিষ্কারভাবে দেখা যায়, সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়, ওইটাই তুলনামূলকভাবে কম শক্তিশালী। আর যেটাকে মনে হয় কিছুই নয়, ওইটাই সবচেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন সবচেয়ে ভারী কাজ দিয়ে। আর স্বাভাবিকভাবে খুব যুক্তিসঙ্গত যে যাকে ভারী কাজ দেওয়া হবে সেই ব্যক্তির নির্বাচনটাও সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হবে। দুর্বল ব্যক্তির হাতে তো ভারী কাজ দেওয়া যায়। আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিরভাগই জাহিরি ভাবে বড় দুর্বল, এত বেশি দুর্বল যে দুর্বলতার ব্যাপারে তাদের সমকক্ষ পাওয়াই মুশকিল। দুনিয়ার বেশুমার মানুষ আছে তার ব্যাপারে মৃত্যুর আদেশ দিয়ে দিয়েছে, পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু নবীদের মধ্যে একাধিক আছে যে জন্মের আগে মৃত্যুর আদেশ হয়ে গেছে। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের চেয়েও এক ধাপ আগে। ওনার ব্যাপারে আদেশ যে জন্মই যেন না হয়, মাতৃগর্ভেই যেন আসতে না পারে। আর মূসা আলাইহিস সালামের ব্যাপারে আদেশ এক ধাপ পরে, যে জন্ম হতে দাও, এটুকু হোক, এরপরে মেরে ফেলে। আর এরপরে বেশিরভাগ নবীরা জন্মের পরেও তাদের যে জীবন, যে এই যায় যাচ্ছে। মূসা আলাইহিস সালাম বেঁচে তো গেলেন, কিভাবে বাঁচলেন? ওনার মাকে আল্লাহ তাআলা বললেন, আদেশ দিলেন যে তোমার ছেলের ব্যাপারে যদি ভয় লাগে তাহলে বাক্সে তো করে পানিতে ফেলে দাও, বড় নিরাপদ জায়গা। আর বলার ধর নেই, যদি ভয় লাগে, যদি ভয় লাগে তাহলে বাক্সে করে পানিতে ফেলে দাও। ঠিক কি ধরনের নিরাপত্তার বন্দোবস্ত! মূসা আলাইহিস সালাম মাথায় তো ডুবে যাওয়ার কথা, কিন্তু প্রচলিত ভাষা বলে যে বাই চান্স ডুবলো না। তারপর গিয়ে ভাসতে ভাসতে লাগলো ঘাটে। লাগলো তো কত ঘাট থাকতে ফেরাউনের ঘাটে, যার কাছ থেকে বাঁচাবার সব চেষ্টা ওর হাতে। আর ফেরাউন দুনিয়ার কোন রাজা বাছাই, ওদের সময় কি সব বেকার নাকি নদীর পাশে বসে থাকে পশ্চিমী? ওই একবারই হয়তো নদীর কাছে এসেছে, আর তখন গিয়ে বাক্সটা পড়েছে, আর ওই উঠালো, উঠে দেখেন বাচ্চা। বুঝতে তো আর দেরি হয় না যে এটা বনী ইসরাইলের, কারণ কে আর ফেলবে? তাদের ব্যাপারে আদেশ সন্ধান ফেলে দেওয়া। এছাড়া বনী ইসরাইল এবং ফিরআউনের যে কওম, কিপ্ত কওম, এরা দুই জাতি, এদের রং চেহার সব ভিন্ন। ফিরআউন যে জাতি, ওই জাতি হয়তোবা কিপ্ত জাতি, কালো হতে পারে, যাই হোক অন্য জাতি। তো ভিন্ন জাতির যদি হয় তাহলে তো ছোট বাচ্চাকেও চেনা যায়। মূসা আলাইহিস সালাম নিজে অথবা ওই জাতির নয়, সাদা জাতির হতে পারে, কিন্তু আশেপাশে যে জাতি ছিল তাদের মধ্যে কারো জাতি ছিল। আর মিশরীয়রা হতো তাই। মিশরীরা মূসা আলাইহিস সালাম একজন বিয়ে করলেন কোন এক মহিলাকে, আর তাকে বাইবেলের ভাষায় বলা হয়েছে কুশিত।
কুশিত শব্দের মানে হচ্ছে কালো। বর্তমান ইহুদিরা সব সাদা। ইহুদিদের জন্য এটা বড় অস্বস্তিকর ব্যাপার যে মুসা আলাইহিস সালামের স্ত্রী হবে কালো, আরো কালো দেখতেই পারে না। তো তাদের মুফাসসিররা, ইহুদি মুফাসসিররা সাংঘাতিক, খুব জ্ঞান রাখে। মুফাসসির এটা তাফসীর করলো যে এর আসল অর্থ হচ্ছে খুব ফর্সা। তো ওই তাফসীর কেমন করে? হিব্রু ভাষায়, আরবি ভাষায় এগুলো আছে, অক্ষরগুলোর সংখ্যার একটা সমমাপের ওজন আছে, ওজন বলে। যেন আমরা অনেক সময় আমরা যেমন সব জানি অনেক কথার উপরে 786 লেখা থাকে, খেয়াল করেছো নাকি? 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বা হচ্ছে 2, এরকম করে সংখ্যা আছে। আবজদ, আলিফ 1, বা 2, জিম 3, দাল 4, বলবে যে তা তা ফা ফা, এগুলো সব গেলে বোঝায়। এগুলো এই অক্ষরগুলো পরের সংযোজন। সম্ভবত আগের যেভাবে অক্ষর ছিল তাহলে তাতে প্রথম আলিফ বা জিম দাল তা সা ওগুলো পরে ঢুকানো হয়েছে, আর পরে ঢুকানো হয়েছে তার আরেকটা লক্ষণ হলো যেগুলোকে আলাদা করা হয়েছে নোক্তা দিয়ে। তো সেই হিসাবে এই অক্ষরগুলো পরে সংযোজন সম্ভবত। জিম হা খা এগুলো আলাদা করেছে নোক্তা দিয়ে। এগুলো সম্ভবত আসলে একই ছিল, নোক্তা দিয়ে পরে ভিন্ন বানানো হয়েছে। মূলত আলিফ বা জিম দাল যেরকম এ বি সি ডি ওই একইভাবে এসছে। কাফ লাম মিম নুন কে এল এম এন এগুলো উৎপত্তিতে সম্ভবত দুটো একই ছিল, একটা ডান দিকে একটা বাঁ দিকে, কিন্তু মূল অক্ষরগুলো প্রায় একই। আলিফ আর আলফা, আলফা বিটা গামা ডেল্টা বিকে একই অক্ষরগুলো। তো ওই অক্ষরগুলো যে ওজন আছে সেই ওজনের হিসেবে কুশিতের ওজন আর দেখতে খুব সুন্দরীর ওজন থেকে। তো সেই হিসেবে তার আসল অর্থ হচ্ছে অতি সুন্দরী। আল্লাহ তাআলা ওইটাই মিন করেছেন। এটা হলো ইহুদি মুফাসসিরদের তাফসীর। তো মূসা আলাইহিস সালামকে পেয়ে চেনা যে এটা বনী ইসরাঈলের ছেলে, এটা কোনোভাবেই কঠিন হওয়ার কথা নয়। বুঝতে যে পারলো, এটার ইঙ্গিত কোরআন শরীফে আছে যে ফেরাউন এটাকে মারবার কথা ভেবেছে। কারণ ফেরাউন স্ত্রী বলেছেন লা তাকতুলু, তাকে মেরো না। এই কথা তো মারার চিন্তা পরিপ্রেক্ষিতেই আসে। তো সে বুঝতেও পারলো, সেই আদেশ দিয়েছে সবাইকে যেন মারা হয়, তাই আদেশে পড়লো। আর সে বুঝতে পারলো যেটা বনী ইসরাঈল, ওটা তাকে মারবার আদেশও দিল। কিন্তু ফেরাউনের স্ত্রী বললেন যে তাকে মেরো না, তার কথা মেনে নিল। শুধু মেনে তাই নিজ বাড়িতে রাজকুমার সে বড় করলো, আর তাকে তার উত্তরাধিকারী বানাবে এটাও সিদ্ধান্ত নিল। বনী ইসরাঈলের কোনো ছেলে যাতে বড় না হতে পারে, যাতে তার সিংহাসন ছিনতাই করতে না পারে, আর সে নিজে তার জেনে শুনে বনী ইসরাঈলের ছেলেকে বড়, নিজের বাড়িতে বড় বানিয়ে আছে তার সিংহাসন হতে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এত সহ্য করবেন এইটুকু পর্যন্ত রেখেছে। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম বড় হলেন, সিংহাসন উত্তরাধিকারী হয়ে গেলেন, তাতেও তো হতো, কিন্তু আল্লাহ তাআলা তা করেন। মুসা আলাইহিস সালামকে দিয়ে আবার বনী ইসরাঈলের একজনকে কতল করান, আর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কতলের ফয়সালা হলো। বাই চান্স মুসা আলাইহিস সালাম জানতে পারলেন যে ওনার ব্যাপারে কতলের সিদ্ধান্ত হয়ে গেছে, সেজন্য উনি পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে বহুদিন পর্যন্ত পালিয়ে থাকার পরে আল্লাহ তাআলা ওনাকে বললেন যে এবার ফেরাউনের কাছে যাও, দাওয়াত দিতে। ঠিক আছে, নবী মুসা আলাইহিস সালামকে নবী বানাবেন, কাউকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাবেন। তো কত লোক আছে ওর কাছে, মুসা আলাইহিস সালামকে পাঠাতেন, আর ফেরাউনের কাছে অন্য কাউকে পাঠাতেন, কোনো অসুবিধা ছিল না। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাতে হবে, এইটা এমন কি ঠেকা পড়েছে। কিন্তু আল্লাহ তাআলা তাই বললেন যে ফেরাউনের কাছেই তুমি দাওয়াত দেওয়ার জন্য। আর ফেরাউন অপেক্ষা করছে ওনাকে পেলেই মারবে, আর উনি ফেরাউনকে তাকে পালিয়ে বেড়াচ্ছেন। তো যার কাছ থেকে পালাচ্ছেন উনি, ওর কাছেই যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছে তাকে গিয়ে দাওয়াত। তো আল্লাহ তাআলা পাঠালেন।
আবার ফেরাউনের কাছে গেলেন, দাওয়াতও দিলেন। আবার ফেরাউন ওনাকে কতল করতে চাইল, বললেন যেভাবে আবার পালিয়ে যাও। এবার আবার পালালেন, কিন্তু সব ভুল পথে, শুষ্ক পথে, যেখানে বর্তমান সুয়েজ খাল আছে, তখন তো সুয়েজ খাল ছিল না, ওই দিক দিয়ে অতিক্রম করে সিনাইয়ের ওইদিকে চলে যাওয়ার সম্ভবত ওনার চিন্তা ছিল, কিন্তু ভুল করে কিছু দক্ষিণ দিকে চলে এলেন। আর দক্ষিণ দিকে চলে আসাতে সুয়েজের যে শুকনো অংশ, ওই অংশ না পড়ে লোহিত সাগর সামনে এসে পড়ল। আর ফেরাউনও ধাওয়া করে পেছনে এসে গেল। এবার এমন এক জায়গায় পড়েছেন, সামনে সমুদ্রের পেছনে ফেরাউন। আবার শেষ। আবার আল্লাহ তাআলা বাই চান্স ওনাকে বাঁচালেন। তো নবীদের জীবনই ওরকম, যে কোন রকম বাই চান্স এই বেলা বেঁচে গেছে, ধাপে ধাপে। আর এটা শুধু মুসা আলাইহিস সালাম নয়, অন্যান্য নবীদেরও তাই। এতই দুর্বল যে তাদের পক্ষেও কেউ, পক্ষে যে কেউ কিন্তু বলবে এটা অন্যায়ের বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যে কেউ বলবে তারও সাহস। মুসা আলাইহিস সালামের পক্ষে গোপনে ছিল কি ছিল, কিন্তু উচ্চারণের কোনো সাহস ছিল। তারা বলেছে যে তার ঈমানকে গোপন রাখে, প্রকাশের সাহস। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতই দুর্বলতার মধ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আর তারাই সবচেয়ে বেশি শক্তিশালী। তো সৃষ্টি জগতে যেরকম বাতাসই সবচেয়ে বেশি শক্তিশালী, আর দেখাই যায় না, তুচ্ছ জিনিস, ফু দিলেই বেরোয়, আর ওইটাই সবচেয়ে বেশি শক্তিশালী। আর এই যে গরিব মানুষের সদকা, এর চেয়ে বেশি শক্তিশালী। ডান হাত দিয়ে বাঁ হাত জানে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে দুটো সদকার উল্লেখ করেছে, এর চেয়ে উপরে সদকা হয় না, তো কোরআন শরীফ যেগুলো উল্লেখ আছে। আর দুই সদকাই এমন যে পরিমাণে একেবারে অল্প। একজনকে মেহমানকে খাইয়েছেন বেশি অল্প হওয়ার কারণে অন্ধকারে, বাচ্চাদের জন্য অল্পটুকু ছিল, যথেষ্ট নয়। আর ওইটা আবার অন্ধকারের মধ্যে দিয়েছেন যাতে মেহমান খেতে পারে অল্পটুকু, আলোর মধ্যে দিতেও তো লজ্জাও লাগে। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে ওটা উল্লেখ করেছে। আর আরেক সদকা ওরকম, পরিশ্রম করে একটু রুটি বানিয়েছেন, ইফতার করবেন, সাইল এসে সওয়াল করলো, সাইলকে দিয়ে দিলেন, এটা অল্পটুকু জিনিস। এই দুই সদকার উল্লেখ কোরআন শরীফে আছে বিশেষভাবে, অতি অল্প পরিমাণে। অথচ এই সদকাগুলোর মতো শক্তিশালী অন্য কোনো সদকা নেই। আল্লাহ তাআলা শক্তিকে লুকিয়ে রেখেছেন এমন জিনিসের মধ্যে থেকে দেখাই যায়। বর্তমান দুনিয়াতে বিজ্ঞান প্রযুক্তির জগতে বড় শক্তিশালী জিনিস হচ্ছে, যেটাই নতুন আবিষ্কার তুলনামূলকভাবে, যে অ্যাটমের শক্তি আর নিউক্লিয়ার শক্তি ইত্যাদি। আর এগুলো এখন পর্যন্ত শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মানুষের কাছে বড়ই ধারা যে জিনিসটা কি। আর কোন ফিজিক্স ইত্যাদি ছেলেকে যদি বলা হয় ইলেকট্রন, নিউটন, প্রোটনকে এমন ভাবে সে দেখিয়ে দেবো যেন ও 2 কেজি কিনেছে, সেরকম দেখতে কেমন যে দেখতে হালকা নীল রঙের। অথচ এই জিনিসগুলো যারা বলছে, যারা বইপত্রে লিখছে, যারা এ সম্বন্ধে বলে বক্তৃতাতে, সে কোনোদিন দেখেনি, দেখার আশাও করে। সবই তার খেয়ালের মধ্যে, সে ধারণা করে। ওই ধারণার যেগুলো বলে যে প্রমাণ করেছে, সে প্রমাণের এমন দূরের প্রমাণ যে ওই মাঝে মাঝে ঢাকায় বেশ করে নানা কথাগুলো ছেলে ঘোরা টোরা দেখতে পরে, এগুলো মফস্বলে কম হয়, ঢাকায় এই ঢেউগুলো বেশি ওঠে। ঢাকায় আবার মোহাম্মদপুর, মিরপুর, যেখানে বস্তি এলাকা বেশি আছে, ওদের মধ্যে এই গল্পগুলো বেশি ছড়ায়। আমার এক ভাগ্নি ওখানে মোহাম্মদপুর ওইদিকে থাকতো, ওদের বাড়িতে কাজ করতে মহিলা, ও একেবারে সচক্ষে দেখে এসেছে যে বস্তা ভরে বাচ্চাদের মাথা নিয়ে যাচ্ছে। তো ওরা একটু জেরা করলো, মানে সচক্ষে কতটুকু পর্যন্ত দেখছে, ওদের বলে যে একেবারে নিজেই দেখেছে। তো সে বলল যে বস্তা নিজেই দেখেছে। তো বস্তা যখন নিজেই চোখে দেখেছে, এর ভিতরে ছেলের বাচ্চা, ওটা দেখা তেমন কোনো বড় ব্যাপার না, তো নিজ চোখে বস্তা দেখে, ওইটা ওগুলো সচক্ষে দেখা।
তো বৈজ্ঞানিকদের প্রমাণ মোটামুটি ওরকম। নিজ চোখে আমি যন্ত্র দেখেছি, যন্ত্র দিয়ে কি বের হয়েছে, তো ওইটা তো সে তার ধারণা করে এরকম জিনিস। তো সাধারণ মানুষের যে বোঝা তো আরোই কঠিন। বেশ কয়েক বছর আগে চেরনোবিল রিয়েক্টরে দুর্ঘটনা হলো, তাতে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল একেবারে ইউরোপ সুইডেন টুডেনগুলোতে ছড়িয়ে পড়ল। আমাদের দেশে বা দুধ আসে অনেকটা ডেনমার্ক থেকে, ড্যানিশ ইত্যাদি, আর ডেনমার্কে ওই বাতাস কি আছে, সেই হিসেবে আমাদের এখানে অনেক ভয় যে এখানে যদি ওই রেডিও অ্যাক্টিভিটি ছড়ায়। ওই সময়কে আবার ওই মোহাম্মদপুরের কাজের মহিলা সে একটা তাজা রিপোর্ট নিয়ে হলো, যে ওখানে দুধের টিন কিনেছিল, আর টিন কিনে যেমনি ঢাকনা খুলেছে সাপের বাচ্চাগুলো কিলবিল করে বেরোচ্ছে। রেডিও এগুলো তো শুনছে ঠিকই, কিন্তু এটা বিপজ্জনক জিনিস ধারণা করেছে সাপের বাচ্চার মধ্যে কিছুটা হবে, একেবারে কিলবিল করে সাপের বাচ্চা বেরোচ্ছে ডেনিশের টিন থেকে। তো রেডিওটিভ কি জিনিস সেটা বোঝা বড়ই কঠিন এখন পর্যন্ত। ওই সময়কার কথা মোটামুটি আমি গেছি দোকানে মিষ্টি কিনতে, বাসার সামনে মিষ্টির দোকান, সেই হিসেবে নামাজ পড়তে যাই, চেহারা পরিচিত। যেহেতু ওই চেরনোবিলের মৌসুম ছিল, তো প্রচলিত প্রশ্ন জিজ্ঞেস করলাম যেগুলো টিনের দুধের পরের দুধের নাটক, না না ওগুলো আমরা এখানে, তাছাড়া যদি কিছু অসুবিধা আমরা তো আছি এখানে। যদি রেডিওটিভ থাকেই, আর রেডিওটির কারণে আপনার পেট ব্যথা টেথা কিছু করে, তো কোনো অসুবিধা নেই। তো রেডিওটিভ এটা যে কি ব্যথা করে না বমি করে বোঝাই মুশকিল। এর শক্তি কোথায় কি এটা তো আন্দাজ করাই কঠিন। অনেকেই বলেন যে প্রথম অ্যাটমিক বম যেগুলো ছাড়লো, ইউরোপে যুদ্ধ চলছিল, প্রধান শত্রু এগুলো বানিয়েছে আমেরিকানরা, আর সায়েন্টিস্টরা বেশিরভাগ জার্মান, আর প্রধান শত্রু ছিল জার্মানি তখনও পতন হয়নি। দূর জাপানে গিয়ে কেন ফেললো, জার্মানিতে না ফেল, শত্রু তো এখানে, প্রধান শত্রু জাপান তো পরবর্তী শরিক হয়েছে। অনেকেরই ধারণা যে এই যে চেইন রিঅ্যাকশন হবে একটা পর একটা হবে, যেটা অ্যাটম বোম ইত্যাদির মধ্যে একটা বৈশিষ্ট্য। এই চেইন রিঅ্যাকশন মধ্যে যারা বানিয়েছে বড় তখনকার প্রধান বৈজ্ঞানিকরা, এদের কোনো পরিষ্কার ধারণা ছিল না যে আসল জিনিসটা হবে বা কি হতে পারে। সেজন্য দূরে ফেলেছে যাতে অন্তত আমাদের গায়ে ঠেকানাটা না পড়ে, ইউরোপে ফেলেছে। আগে ওইদিকে এক্সপেরিমেন্ট করতে আছে, মরে আগে এশিয়া মরুক, তারপরে না সে ইউরোপ পর্যন্ত আসবে। ওরাও জানতো না যে একেবারে কি হবে, অথচ এই কথা স্বীকৃত যে এর প্রতিদ্বন্দ্বী জিনিসের শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বী কোন শক্তি নেই। এত অল্পর ভিতর এত শক্তি ঢোকানো রয়েছে যে কিছু আন্দাজ করা যাবে না। দর্জিরা অনেক সময় ওই একটা লোহার একটা জিনিস পরে যাতে সুই টুই না ঢুকে, আমাদের দেশে কম, অন্য দেশে অনেক বেশি আছে কোনো। তো ছোট্ট একটা জিনিস থাকে যাতে ওই আঙ্গুলের মধ্যে দেয় সুই না ঢুকার জন্য, কিনে বলি অঙ্গস্থা। এই অঙ্গস্থার মধ্যে যে পরিমাণ জিনিস ঢুকাতে পারে, মোটর মাটি হোক আপাতত হোক, ওইটাকে যদি ওরকম অ্যাটমিক অস্ত্র পোড়ায় তাহলে দুনিয়াকে ছাই করে ফেলার জন্য যথেষ্ট। এই ধরনের বড় শক্তি কিন্তু দেখা যায় না। আল্লাহ তাআলা বড় বড় শক্তি রেখেছেন এমন জিনিসের মধ্যে যেগুলো মানুষের জন্য বাইরে থেকে ধারণা করাই মুশকিল। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের কওম যে এত শক্তিশালী, এটা মানুষ তো তার জ্ঞান বুদ্ধিতে কোনদিন ধরতে পারে না। আল্লাহ তাআলা আখিরি নবুয়তের জন্য ব্যক্তি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করলেন, আর জাতি হিসেবে আরব জাতি নির্বাচন করলেন। আর বুঝে শুনে একটা নির্বাচন হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা আরওয়াহ জগতে, রুহের জগতে, রুহগুলোর দিকে তাকিয়ে
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হবেন সাহাবারা, এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, নির্বাচিত জাতি। আর ওই নির্বাচিত জাতির বৈশিষ্ট্য আমরা অল্প স্বল্প বইয়ে পড়তে, ওয়াজে টাজে সবাই শুনেছি। লেখাপড়া জ্ঞান হলোই লেখাপড়া যায়। ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসিব। আমরা নিরক্ষর উম্মত, আমরা লিখতেও জানি না, গুনতেও জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্বন্ধে এবং নিজের জাতি সম্বন্ধে বলছেন। তাবুকের যুদ্ধ হয়ে গেল। তাবুকের সফরে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে বললেন যে আমি যেন শাইমা বিনতে বাকিলাকে দেখতে পাচ্ছি, সাদা ঘোড়ার উপর কালো খোমার ঢালা, যার উপর যে পর্দা থাকে, এটা প্রচলন আগেও ছিল, কিন্তু এটা সাধারণ লোকের জন্য যে শুধু উঁচু বংশের মহিলারা পর্দা করত। আর শরীয়তের মসলাতেও দাসীদের জন্য যে পর্দা করা জায়েজ, মানে ওই চেহারা খোমার ঢালা, এটা সম্ভ্রান্ত পরিবারের জন্য। তো যেহেতু রাজকুমারী, তার চেহারায় কালো পর্দা ঢালা সাদা ঘোড়ার উপর আমি যেন দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। খুরাইম রাদিয়াল্লাহু একজন আনসারী, উনি ওখানে উপস্থিত ছিলেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাকে পাই তাহলে সে আমার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, উনি নিয়ে নিলেন। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমানায় রোমের সাথে মোকাবেলা হলো, রোম সাম্রাজ্য। আর হেরা রোম সাম্রাজ্যের একটা অঙ্গরাজ্য ছিল। ওই সাদা ঘোড়ার উপর কালো খোমার ঢালা শাইমা বিনতে বাকিলা তাকে গিয়ে দেখলেন, সম্ভবত পালাবার প্রস্তুতি নিচ্ছে, ওই সময় গিয়ে হাজির হয়েছে। খুরাইম রাদিয়াল্লাহু আনহু উনি দেখে যেতে পেরেছেন যে এটাই আমার। একেবারে বর্ণনা মিলে গেছে, সাদা ঘোড়া কালো খোমার রাজকুমারী। উনি গিয়ে ধরলেন আর বললেন, এটা আমার। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে কেমন করে তোমার হলো? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন। সাক্ষী কই? সাক্ষী পাওয়া গেল। তো খালিদ রাদিয়াল্লাহু ওনাকে দিয়ে দিলেন। উনি মদিনা নিয়ে এলেন, এখন ওনার দাসী ফিরা রাজকুমারী। ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে, সন্ধি টন্ধি যা কিছু হয়ে গেছে। রাজকুমাররা অর্থাৎ তার ভাইরা প্রচুর সম্পদ নিয়ে মদিনা তাদের বোনকে মুক্ত করার জন্য এসেছে, যা প্রয়োজনে মুক্তিপণ দিয়ে তাকে নেবে। খুঁজে বের করেছে খুরাইম রাদিয়াল্লাহু আনহুকে, যার কাছে তাদের বোন আছে, তার দাসী হিসেবে। আর গিয়ে অনুরোধ করলেন যে আমাদের বোনকে যেদিন আমরা মুক্তিপণ দিতে রাজি আছি ইত্যাদি। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া আখলাক ছিল যে না বলা জানতেন। তো উনি রাজি হয়ে গেলেন। তো কত দিতে হবে? 10 কমে হবে না, 1000। রাজকুমারীর জন্য 1000 বলা যায় মান নাই, সাধারণ মানুষের দাম এগুলো। তো তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে খুরাইম রাদিয়াল্লাহু আনহুর সাথে কারো দেখা হলো মদিনা। জিজ্ঞেস করলেন যে তোমার ওই রাজকুমারীকে কি করেছো? কারণ এটা একটু আলোচ্য বিষয় ছিল, তো যেহেতু রাজকুমারী আর ওনার দাসী, কি করেছো? তো বললেন 10 বিনিময় দিয়ে দিই। উনি বললেন যে আরে তুমি তো 10,000ও চাইতে পারতে। উত্তরে খুরাইম রাদিয়াল্লাহু বললেন যে আমি তো জানি একটা বড় সংখ্যা আছে। তো এমন জাতি যে এর চেয়ে বড় সংখ্যা আছে তাও জানে। আমাদের ওই ঢাকায় খুঁজে কোনো টোকাই পাওয়া যাবে না যে এর চেয়ে বড় সংখ্যার কথা জানে না। অনেক বড় সংখ্যা আছে, আমার কাছে না থাকতে পারে, এরকম জিনিস আছে, উনি জানেন। তো লিখতে জানে না, গুনতে জানে না, রান্না করতে জানে না, খেতে জানে না, পড়তে জানে না। মদিনার মসজিদে একজন এসেছে। তো মসজিদ থাকা অবস্থায় ওনার পেশার প্রয়োজন হলো। মদিনা মসজিদ খোলা মাঠের মাঝখানে, একটুতে খেজুর পাতা দিয়ে একটু ইবাদতের জায়গায় একটা চিহ্ন করা তো আছে, সবাই এখানে বসে ইবাদত করে। সব দিকে খোলা মাঠ, বালু বালু।
পেশার প্রয়োজন হচ্ছে একটু নেমে গিয়ে পেশাব করলেই হয়। উনি ওখানে যেখানে বসে কথা বলতে বলছিলেন ওখানে পেশাব করতে লাগলেন। এই কাজটা যে একটু আড়ালে গিয়ে করতে হয়, একটু সরে গিয়ে করতে হয়, এই জ্ঞানও না। আজকাল যারা নিজেদের পোশাক, বিড়াল আছে, কুকুর আছে, ওরা সবাই কিন্তু জানে, সেই জন্য তাদেরকে প্রয়োজন মতো তারা ইঙ্গিত দেয় আর বাইরে নিয়ে যায়, কিন্তু উনি জানেন। আর এই কওমকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন পুরা দুনিয়ার মানুষের হিদায়াতের, যাদের কাছে কিছুই মানে হিদায়াতের ব্যাপারে তাদেরকে যে যে পথে অনুসারী বানানো হয়েছে আর যে যে পথে দৃষ্টান্ত বানানো হয়েছে, আর ওই পথে তারা এতই দূরে এতই পেছনে যে কত পেছনে মানুষ থাকতে পারে তার ধারণা করা মুশকিল। আর আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে বলছেন আমিনু কামা আমানান নাস, ওরকম ঈমান আনো যেরকম মানুষ ঈমান এনেছে। ওলামারা বলেন এই আয়াতের মধ্যে এই শব্দ নাস, যেটা শাব্দিক অর্থ হচ্ছে মানুষ, এটার ইঙ্গিত সাহাবাদের দিকে। বলতে পারতেন যে ওরকম ঈমান আনো যেরকম সাহাবারা ঈমান এনেছেন, তা না বলেছেন, তা না বলে বলেছেন ওরকম ঈমান আনো যেরকম মানুষ ঈমান এনেছে। সম্ভবত আড়ালে এরকম একটা কথা আছে যে মানুষ যদি বলো তো এরাই মানুষ, আর তুমি যদি মানুষ হতে চাও তাহলে এদের নকল করো সাহাবাদের। আর তারা কারা? যে বলে একজন বলে যে আমি তো জানি হচ্ছে বড় সংখ্যা আছে, আর একজন পেশাব করবার জন্য মসজিদ ছুটে বাইরে গিয়ে পেশা করতে তা জানেন না, ওখানে করলেন। বাকি সাহাবারা যখন পেশা করতে এসে ওকে থামাতে চাইলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরম্ভ করেছে করতে দাও, থামাতে চাইবে তো সব বড় ঘর ছড়াবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দিলেন, ওনাকে বুঝালেন যে দেখো এটা ইবাদতের জায়গা, এটা পেশাব করবার জায়গা না। এই কথাও একজন মানুষকে বুঝাতে, যেটা আমাদের যে কোনো সমাজে মোটামুটি 3-4 বছরের বয়স যখন একটা বাচ্চা হয়ে যায় আর বোঝাবার প্রয়োজন নেই, ও নিজেই বুঝে। আর ওনাকে বোঝাতে হচ্ছে যে এটা এরকম মজলিসে বসে বসে করতে হয় না। এরকম মানুষকে কত দুর্বল। আর জাহির ভাবে তো বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই বাপ মারা গেছেন, পরপর মা মারা গেলেন, কিছুদিন পর দাদা মারা গেলেন, আর শেষ পর্যন্ত অবলম্বন ছিলেন আবু তালেব, যিনি একজন বলিষ্ঠ ব্যক্তি চাচা ছিলেন, উনিও গেলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কুরাইশের সবচেয়ে প্রভাবশালী পরিবারের ছেলে ছিলেন, বনু হাশিমের, উনি যখন তায়েফে গেলেন তার থেকে ফিরে আসবার সময় মক্কাতে প্রবেশ করার জন্য ওনার কোন নিরাপত্তা ছিল না। একজন কাফিরের অধীনে তার আশ্রয় নিয়ে মক্কায় ঢুকলেন। যাদের নিয়ন্ত্রণে মক্কা এবং তার সেই কওম ছিল, উনি নিজেই এত দুর্বল যে অন্যের আশ্রয় নিয়ে ওখানে মক্কায় ঢুকতে হয়। তারপর ওখান থেকে পালিয়ে গেলেন। আর এরকম আদি ইবনে হাতিমকে বলেছিলেন যে এমন এক জাতি যে নিজ জাতি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কোথাও কোনো আশ্রয় নেই। আর আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন দুনিয়ার সবচেয়ে ভারী কাজের জন্য, আর সেই জাতিকে আর পুরা দুনিয়ার মানুষকে পাঠিয়েছেন, মানুষের কাছে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন যে এদের অনুসরণ। এর মোকাবেলায় একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই যারা ছিল তারা যে কোনো মাপে বড় শক্তিশালী জাতি ছিল। মানুষের শক্তির মধ্যে বড় একটা শক্তি হচ্ছে জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি। সাহাবারা উত্তরে, পশ্চিমে, দক্ষিণে, পূবে সব দিকে ছিল। আর এই সব জাতিগুলো উন্নত জাতি, উন্নত সভ্যতা। ইয়ামান এটা উন্নত সভ্যতা ছিল। উত্তরে রোম, রোম মানে রোমীয় সভ্যতা প্রসারিত হয় ওই উত্তরে বর্তমান সিরিয়া টিরিয়া যেসব অঞ্চল, জর্ডান, সিরিয়া, এগুলো রোম সাম্রাজ্যের অঙ্গ ছিল। সেই হিসেবে এই সবগুলোকে রোম বলা। এটা বর্তমান যে ইটালির শহর আছে রোম, ওখান থেকে উৎপত্তি,
সেই জন্য নামের উৎপত্তি ওখানে, কিন্তু স্থান ঠিক ওইটা না। রাজধানী কখনো ছিল কনস্টান্টিনোপল, কখনো ছিল দামেস্ক। কনস্টান্টিনোপল তো বর্তমানে ইস্তাম্বুল, তুর্কিতে। তো তুর্কি ছিল, ইস্তাম্বুল ছিল রোম সাম্রাজ্যের রাজধানী। কোথায় ইস্তাম্বুল আর কোথায় রোম? কারণ সাম্রাজ্য দুই ভাবে বিভক্ত হয়। একটা হলো পূর্বাঞ্চলীয় রোম সাম্রাজ্য, এটা পশ্চিমাঞ্চলীয় রোম সাম্রাজ্য। পশ্চিমাঞ্চলে যেটা ছিল ওইটা আস্তে আস্তে দুর্বল হয়ে একেবারে ছোট হয়ে গেল, আর পূর্বাঞ্চলে যেটা ছিল ওইটা প্রসারিত হয়ে বহুত বড় সাম্রাজ্য হয়ে গেল, যেটাকে কোরআন হাদিস ইত্যাদি রোম বলে। সেটা সূরা আছে, সূরা রোম। তো ওখানে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। এই অঞ্চল ব্যবহার করতে পারে, আবার রোমীয় সভ্যতা, তার মধ্যে গ্রিক সভ্যতা সামিল। মামাডিক পিক্টর বেস্টাম করা কোরআন শরীফের ইংরেজি অনুবাদ, ভালো মুসলমান ছিলেন, উনি অনুবাদ করেছেন। সেই অনুবাদ একটা বেশ কোরআন আর ইংরেজি অনুবাদগুলোর মধ্যে একটা গ্রহণযোগ্য অনুবাদ হিসাবে নেওয়া হয়। ওনার অনুবাদের মধ্যে রোমের ইংরেজি অনুবাদ করেছেন দ্য গ্রিকস বলে। তো সেই অর্থে রোমের মানে পূর্বাঞ্চল রোমের সাম্রাজ্য হতে পারে, গ্রিক সাম্রাজ্য হতে পারে। তো এই উত্তরে রোম বড় উন্নত সভ্যতা, শক্তিশালী রাষ্ট্র, তাদের বাহিনী ইত্যাদি বড় শক্তিশালী ছিল। পুরা ইউরোপে তাদের ক্ষমতা বিস্তারিত ছিল। রোম থেকে রোম থেকে স্পেন অনেক দূরে। রোমে যে তাদের নিয়ন্ত্রণে রাখবার জন্য ইউরোপকে বড় রাস্তা বানিয়েছে একেবারে স্পেন পর্যন্ত। ভায়া ডোমিনিকা ওটার নাম। রাস্তার পাশটি মোটামুটি পরিষ্কার রাস্তা এখনো দেখা যায়। শেরশাহ সূরি যেরকম দিল্লি থেকে পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানিয়েছিলেন, ওইটার লক্ষণ পর্যন্ত এখনো দেখা যায়। ওরকম রোমীরা তাদের নিয়ন্ত্রণ করেছিল ওই সাম্রাজ্য। তাদের শিক্ষা থেকে অনেক কিছু ছিল। আর এদের কাছে সাহাবাদেরকে পাঠানো হয়েছে মুআল্লিম হিসেবে। অথচ তারা পুরা দুনিয়াকে নানা ধরনের শিক্ষা দেয় এখন পর্যন্ত। রোমের স্থাপত্য শিল্প ইত্যাদি এখন পর্যন্ত দৃষ্টান্ত। আর এখন পর্যন্ত আর্কিটেক্ট চাইতে যে তাদের ওইসব পদ্ধতি এবং ডিজাইনগুলো শেখানো হয়, শিখায়। আলেকজান্দ্রিয়া সাভার গেছেন যারা বুনতে জানেন না, জামা কাপড় বানাতে জানেন না, আর তারা ওখানেও গেছেন এবং শিক্ষক হিসাবে। আর গিয়ে হয়তো সরাসরি আর্কিমিডিসকে না পেলেও আর্কিমিডিসের নাতি বা নাতিকে পেয়েছেন, আর তাদের কাছে গেছেন শিক্ষক হিসাবে। তা আর্কিমিডিসের নাতি গিয়ে বলেছেন যে আসো তোমাদেরকে শিখাই, যারা গুনতে জানেন না। আর আর্কিমিডিস আমার মনে করি যে ওই ক্লাস 3 শেষ হয়ে গেছে, কারণ সিনিয়র 5 আর্কিমিডিস নাম একবার নেওয়া হয়েছে, কিন্তু আর্কিমিডিস নাম কিন্তু শেষ হয়নি। এমএসসির ম্যাথমেটিক্স বইয়েও তার নাম পাবে। এদের কাছে গিয়েছেন সাহাবারা মুআল্লিম হিসেবে। পাইথাগোরাস ওর নাম জানেন, স্কুলের নামগুলো শিখেছেন, ওটাও বেশি দূরে না, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। তাদের কাছে গিয়েছেন, সবার কাছে গিয়েছেন মুআল্লিম হিসেবে। আর শুধু তাই নয়, তারাও সাহাবাদেরকে নিজের উস্তাদ হিসেবে গ্রহণ করে। তারাও এই কথা বলেন যে তুমি আবার কি শিখাবে, তারাও গ্রহণ করেছে। তো এটা কি শিক্ষা যে যারা রান্না বাড়া করতে জানে না, ঘর বানাতে জানে না, গুনতে জানে না, লিখতে জানে না, তারা সব উস্তাদ। আর যাদের কাছে প্রাচীন দর্শন আর বিজ্ঞান আর যা কিছু আছে সবগুলো জাননেওয়ালা, এরাই সব সাগিদ। আচ্ছা, গ্রহণ করলো। আর শুধু গ্রহণ করলো যে তা নয়, ওই রোমীরা, গ্রিকরা, তাদের দৃষ্টিতে সাহাবারা এত বড়, এত মহান ছিল যে তাদের নকল করার ব্যাপারে তারা কোনো ছোট ত্রুটি করতে চাইত। যাকে যত বেশি বড় মনে করে তার সব কিছুকে দৃষ্টান্ত। বর্তমান দুনিয়াতে ফ্যাশনওয়ালা কেমন তার ফ্যাশনকে চালায়, নতুন জিনিসকে। যাদের কাছে সে তার পণ্যকে বিক্রি করতে চায়, ওই সমাজের কাছে এমন একজন লোককে পাঠায় যাকে ওরা বড় মনে করা যায়, নাম করা ফুটবলার। ওকে ছবি তুলবে পেপসি খাচ্ছে। কিছুদিনের মধ্যে দেখা যাবে যে গোটা দুনিয়াতে লাখো যুবকরা পেপসি খাচ্ছে। মজা লাগুক বা না লাগুক ওটা ভিন্ন ব্যাপার।
আর শুধু খাচ্ছে না তাই, যেভাবে ও দাঁড়িয়ে যেভাবে খাচ্ছে, আমার মনে হয় অনেক আগের কথা, কেউ কখনো এক দাওয়াতে একজন ওই পেপসি জাতীয় বোতলটা হাতে নিয়ে খাবে, দাওয়াতে আরো ছিল যা, আরেকজন বিচারা সাদা সিধা মানুষ, অত বেশি ভালো জ্ঞান রাখে না, ও এনে গ্লাস দিয়ে খুব বিরক্ত হয়েছে। পেপসি হচ্ছে দাঁড়িয়ে বা হাতে ধরে এমনি করে খেতে হয়, কারণ মডেল এভাবেই খেয়েছে। তো গ্লাসের মধ্যে ঢেলে খাবে, ও তো কোনো শিক্ষিত মানুষ, আমাকে তো গাইয়া মনে করে। ওই ফুটবলার যেহেতু এদের দৃষ্টিতে মহান কিছু, বা মহান আছে যা বড় বড় যদি হয় সুপার মহান, তো ও যেভাবে করেছে ওইভাবেই করতে হবে। সাহাবারা এর চেয়ে বেশি বেশি এর জন্য যে ছেলে আজকে পাগল হয়ে তার একেবারে নকল করছে, ওর এই নকল করা কিন্তু খুব বেশি দিন টিকে না, কিছুদিনের মধ্যেই ও নিজেই নিজের উপর হাসে আর ওটা ছেড়ে, আর কিছু পর খেয়ালও রাখানো কোথায় কি হলো। কিন্তু সাহাবারা এত জবরদস্ত নকল করলেন যে তাদের নিজেদের ইতিহাস ঐতিহ্য সব ভুলে গেলেন, আর এই সাহাবাদের ভাষা পর্যন্ত নিজের ভাষা হিসেবে নিয়ে। আর বর্তমানে যেগুলোকে আরব জগৎ বলা হয়, যেগুলো সিরিয়া টিরাইটের বললাম, এগুলো আরব জগৎ ছিল না, এখন আরব হয়ে গেছে ওই সাহাবাদের নকল করে। এরকম বোঝা যায়, ইতিহাস পাওয়া যায় না যে বাইরে থেকে অল্প কয়েকজন লোক এলো, তাদের কারণে গোটা অঞ্চলের ভাষা বদলে গেল। আমাদের দেশে ভারতকে শাসন করেছে 200 বছর ইংরেজরা, আর এর জন্য গ্রামে শহরে সব জায়গায় তাদের ভাষা চালাতে চেয়েছে তাদের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জন্য। তো ধর্ম তো এর উপর চালাতে পারে, চেষ্টা করেছে যে এই অঞ্চলের ধর্মের উপর তাদের ধর্ম খ্রিস্টান ধর্মকে আরোপ করবে। অল্প দিনের মধ্যেই তারা বুঝতে পেরেছে যে ওটা হবে এই মুসলমানদেরকে, এমনকি হিন্দুদেরকে খ্রিস্টান বানানো মুশকিল। হিন্দু নমশূদ্র কিছু, এছাড়া যার প্রসব হয়েছে নমশূদ্রই হয়েছে, ব্রাহ্মণটা অন্যদেরকে পারেনি, আর মুসলমান কাউকেই পারা মুশকিল, ওইটা বাদ দিল। তারপরে তারা দেখলো যে তাদের কালচার কিছুটা দিয়ে, প্রযুক্তি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এদেরকে অধীনস্থ করা, তার মধ্যে ভাষা বড় একটা অংশ। খুব চেষ্টা করল, 200 বছর অতিক্রম হয়ে গেল, আর এখন পর্যন্ত ভাষায় ভালো করে শেখাতে পারল। ঢাকার এটা করেছে, মহারাষ্ট্র করে কথা বলছি, ঢাকার করেছে একজন বিদেশি লোক এসেছে, এসে করে যে ওই এক প্রফেসরের সাথে কি কথা বলছে, ওনাকে একটা জিনিস জিজ্ঞেস করলো, উনি বোবার মতো দাঁড়িয়ে থাকে, উত্তর টুত্তর কিছু দিলেন। সে লোক বিচার চলে গেল। চলে যাওয়ার পরে তার সহকর্মী করে যে একজন শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন যে তুমি ওর প্রশ্ন করে উত্তর দিলে না কেন? ও বললো যে থার্ড পার্সন সিঙ্গুলারে এস লাগাতে হয়, আমি ওই এস খুঁজতে গিয়েছিলাম, এস একটা পেয়ে আনতে আনতে এত দেরি হয়ে গেছে। তো ঢাকার কলেজের শিক্ষকের যদি মাত্র একটা এস জোগাড় করতে এত সময় লাগছে, এটা 200 বছরের ইংরেজদের সাধনার ফল। আর সাহাবারা মাত্র 1 পুরুষ পরেই তাদের আগের ভাষা বিলুপ্ত হয়, 2800 আরবি হয়। যে রোম এত বড় সাম্রাজ্য ছিল, সেই রোমীরা মুসলমান যারা হয়ে গেছে, আরব যারা হয়ে গেছে, তাদেরকে বলে যে তুমি আরবরা তুমি রোম, ও ছুরি মেরে দিল। এটাকে সে বড় অপমানজনক মনে করে। সে আরব, ছোট্ট এক ছেলে, অনেকদিন আগের কথা, প্যারিসে পড়তো স্কুলে, একেবারে নিচের ক্লাসে, ছোট বাচ্চা। ওদের বাৎসরিক নাটক টাটক কিছু একটা জিনিস হবে, তো সেই ছোট ছেলেকেও ওই নাটকের মধ্যে ঢোকানো হয়েছে, আর ওর অংশ হচ্ছে রাজা ফিলিপের। তো ওকে বোঝানো হলো, রিয়াজ দেওয়া হলো যে তোমাকে ফিলিপ বলে ডাকা হবে। ও বলে না, আমি আব্দুল্লাহ। ওরা বোঝালো
যে তোমার নাম দেওয়া তো ঠিকই আছে, কিন্তু ওই নাটকে যতক্ষণ পর্যন্ত তখন তোমাকে ফিলিপ ডাকা হবে না। আমি নাম দেবো। ও একবার ওকে ফিলিপ ডাকবে এটাও রাজি না, এটার জন্য অপমানজনক মনে করে। তো সাহাবারা যারা এসেছিলেন লিখতে জানতেন না, গুনতে জানতেন না, জানা বলে কিছুই ছিল না, জামা কাপড় ছিল না, তারা কি নিয়ে এলেন যে ওই যেটাকে দুনিয়া বলে বিশাল আর মহান সাম্রাজ্য, এই সবগুলো তাদের কাছে এতই ছোট হয়ে গেল যে ওই সম্পর্ক রাখাকেই এদের মোকাবেলায় একটা লাঞ্ছনা মনে করে। আর আজ পর্যন্ত কি নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এমন কিছু দিয়ে পাঠিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের মধ্যে ছিল, যেটা দেখা যায় না, কিন্তু বড় জবরদস্ত একটা আভ্যন্তরীণ সৌন্দর্য। আল্লাহ তাআলা যে সৌন্দর্য আছে ওই সৌন্দর্যের একটা ছোট। আল্লাহ নিজে সুন্দর আর সুন্দর ভালোবাসে। আল্লাহ সৌন্দর্য কি? ওটা কি রঙের না আকৃতির নাকি? আল্লাহ সৌন্দর্য হচ্ছে আল্লাহ তাআলার সিদ্ধান্তের সৌন্দর্য, যেটাকে আখলাক বলা যেতে পারে। যে বলা হচ্ছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর আখলাক নিজের মধ্যে আনে। এটা এত গভীর এবং এত প্রবল একটা সৌন্দর্য, যে সৌন্দর্যের মোকাবেলা কিচ্ছু টিকে না। সাহাবারা ওই সৌন্দর্য দেখেছে। অন্যের জন্য নিজেকে কত তুচ্ছ করা যায়, অন্যকে বড় করার জন্য। যেখানে পুরা দুনিয়া দেখে যে নিজেকে ধ্বংস করে নিজেকে বড় করার চেষ্টা করছে, অন্যকে ধ্বংস করে, আর সেই জায়গায় নিজেকে তুচ্ছ করে আরেকজনকে দেওয়ার চেষ্টা করছে, অন্যের মঙ্গল চাওয়া, অন্যের উন্নতি চাওয়া, নিজের সব কিছু বিলিয়ে দিয়ে, যে আল্লাহর কাছ থেকে ওই আল্লাহ এত বেশি নিয়েছে যে মানুষ যে এত বেশি নিতে পারে একটু ধারণা করতে পারে। আল্লাহ তাআলা নিজে ঘুম তো দূরের কথা, আল্লাহ নিজের তন্দ্রাও জান। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তো নয়, তন্দ্রাও না। নিজে তো আল্লাহ তাআলা ঘুমানো না, তন্দ্রাও জান না, আর গোটা মখলুকের ঘুমের আরামের জন্য রাতের অন্ধকারে বন্দোবস্ত করে দিয়েছে। আলো থাকলে ঘুমে কিছু কষ্ট হয়, অতএব তাদেরকে অন্ধকার করে দেওয়া আছে যেন আরামে ঘুমাতে পারে। আর নওমাকুম সুবাতা, তোমাদেরকে ঘুম দান করেছি বিশ্রাম হিসেবে। তো আল্লাহ তাআলা নিজে খান না, পুরা মখলুকের খাবার বন্দোবস্ত করেছেন, নিজে বিশ্রাম করেন না, মখলুক বিশ্রাম বন্দোবস্ত করেছেন। সাহাবারা ওই আখলাকের একটা ছোটা যখন নিয়ে এসেছেন, এটা তাদের কাছে এত দূরে, এত অকল্পনীয় আর এত প্রবল সৌন্দর্য যে এর মোকাবেলায় তাদের কোনো অস্তিত্বই আছে, এত ছোট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সৌন্দর্য দিয়ে পাঠিয়ে। সৌন্দর্য এত শক্তিশালী, এইটা ইতিহাস কোনোদিন জানত না। দুনিয়ার মানুষ দুটোকে ভিন্ন হিসেবে জানে, সুন্দর সুন্দর, শক্তি শক্তি আলাদা। সেই জন্য এই দেশের ইতিহাস সংস্কৃতি কথাই তার মধ্যে আছে, সুন্দর এবং শক্তি দুই শব্দকে আলাদা হিসেবে দেখে, আলাদা বৈশিষ্ট্য। আর আল্লাহ তাআলা সব জায়গায় এক জায়গায় করছে, আর সুন্দর এবং শক্তিকে এক জায়গায় করছেন, এটা লুৎফের মধ্যে। আর কোরআন শরীফের প্রাণের মধ্যে আছে এই লতাফ, একটা সূক্ষ্ম সৌন্দর্য, যেটা বড় প্রবল, বড় শক্তিশালী, কিন্তু বড় মোলায়েম, কারো গায়ে কোনো আঘাত লাগে। আল্লাহ নূর এমন যে আলো বড় প্রবল, কিন্তু তাপ নেই। ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, জৈতুনের তেলের একটা দৃষ্টান্তের মধ্যে দিয়েছেন যে আলো তার ছড়ায় অথচ আগুন স্পর্শ করে। দুনিয়াতে দেখা যায় যে আলো বেশি হলে তার সাথে বেশ তাপ হচ্ছে। জোনাকি ওগুলো ওইটার মধ্যে এদের আলোর মধ্যে তাপ থাকে, আল্লাহর বানানো পোকার মধ্যে এগুলোর মানে এফিসিয়েন্সি এত বেশি উন্নত মানের যে বড় অল্প তাপ ব্যয় করে প্রচুর আলো দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা এমন নূর দিয়েছে যে যার মধ্যে কোনো তাপ নেই, ধোঁয়া নেই। আগুন দিয়ে আলো বানায়, তো মশাল টশার মধ্যে প্রচুর ধোঁয়া বেরোয়, তাপও বেরোয়, ধোঁয়া বেরোয়। কিন্তু আল্লাহ তাআলার ওটার মধ্যে না আছে তাপ, না আছে ধোঁয়া, আর আছে আলো। তো সাহাবাদেরকে আল্লাহ তাআলা ওরকম নূর দিয়ে পাঠিয়েছেন, যেটা বড় মোলায়েম, বড় আরাম।
আর কোরআন শরীফের প্রাণের মধ্যে এই সিফাত লতাফত ওয়ালিয়াতালাফফ ওয়ালা ইউশআরান্না বিকুম আহাদ। তোমার মধ্যে যেন ওই লুৎফ থাকে, ওই সৌন্দর্য কেউ টেরই পাবে না, কেউ যেন টের না পায়। এটা এমন ধরনের সৌন্দর্য, বড় প্রবল সৌন্দর্য, অথচ দেখাও যায় না, বোঝাও যায় না, বড় শক্তিশালী। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, এই দিন এমনই যে এটার শক্তি তার সৌন্দর্যের মধ্যে গোপন। আর কথা বলছিলাম যে ইতিহাস কোনোদিন জানতো না যে সৌন্দর্য এত শক্তিশালী, বরং দুটোকে সম্পূর্ণ ভিন্ন ভাবেই দেখে। শক্তি শুধু যে সৌন্দর্যের চেয়ে ভিন্ন তাই নয়, বরং বিপরীত। সিরিয়ার সাম্রাজ্য ইত্যাদি এক সময় ছিল ইতিহাসে। তো আসিরিয়া এক সময় মধ্যপ্রাচ্যে অনেকগুলো অঞ্চল জয় করেছে, আর তাদের নিষ্ঠুরতা বড় উল্লেখযোগ্য ছিল। পার্শ্ববর্তী অঞ্চলে তারা আক্রমণ করেছে, তাদেরকে ধ্বংস করেছে। রাজা চুলে ধরে গলা কেটে মাথা ঝুলিয়েছে কাছেটা ডালের মধ্যে, চুল দিয়ে ঝুলিয়েছে, গলা থেকে কাটা, মাথা থেকে রক্ত টপটপ করে পড়ছে। আর ওই সেনানায়ক রানী আর রাজকুমারীদেরকে তার পাশে নিয়ে ভোজে বসেছে, আনন্দ ভোজ, জয় হয়েছে, আনন্দ উৎসব। তো রানী এবং রাজকুমারীদেরকে নিয়ে আনন্দর মধ্যে বসেছে, খাওয়া দাওয়া হবে, আর কাছেই ডালের মধ্যে থেকে মাথা ঝুলছে, যেখান থেকে এখন পর্যন্ত রক্ত ফুটা করে পড়ছে। এই ছবি এগুলো ব্রিটিশ মিউজিয়ামে এখন আছে। তো শক্তিকে তো ওইভাবেই দেখত, শক্তির সাথে নিষ্ঠুরতা জড়িত, এটাই শক্তি। আর আল্লাহ তাআলা এর মোকাবেলায় এত প্রবল শক্তি দিলেন যেটা সৌন্দর্যই সৌন্দর্য। আম্বিয়া আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর আর সবচেয়ে বেশি শক্তিশালী। আরে আল্লাহ তাআলা এই দ্বীন এবং এই উম্মতকেও দিয়েছেন সৌন্দর্য এবং শক্তি দিয়ে। আর তাকে আমাদের সন্তান হতে হয়, তার সৌন্দর্যের মধ্যেই আল্লাহ তাআলা সব জয়, সুন্দর জয় করছে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হয়ে আমি আমার নিজেকেও সুন্দর বানাবো, সুন্দর সাজাবো, পুরা দুনিয়ার মানুষের কাছে এই সৌন্দর্যের দাওয়াত নিয়ে আসবে, জীবনকে সুন্দর করবে এবং উন্নত করবে, চেষ্টা করবে সৌন্দর্যের। আর তার মধ্যে শক্তি ইত্যাদি নিজে থেকেই চলে আসবে, ওটার সন্ধান বা চেষ্টা করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তো সুন্দরই পছন্দ করে, নিজেও সুন্দর আর সুন্দরকে ভালোবাসে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। এই সৌন্দর্য কোথায় পাবো? এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দিন। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে আল্লাহর পথে বের হয়ে আমরাও নিজেদের জীবনের মধ্যে ওই সৌন্দর্যকে আনবো, ঠিক না ইনশাআল্লাহ? এর জন্য তিন চিল্লার জন্য আল্লাহর পথে আমরা বের হই ইনশাআল্লাহ। তো যত তাড়াতাড়ি সমস্ত চিল্লার জন্য বের হয়ে যাবো। আর আপাতত আমাদের সামনে যেটুকু সুযোগ আছে ওইটার জন্য এখন নাম লেখাইছি। সামনে উইন্টার ভ্যাকেশন 5-2 সপ্তাহ মতো আছে, ওই যাবে সময় লাগাবো। গত যে পর্ব দুটো ছুটি গেল, দুটোতে ঈদ থাকার কারণে অত সহজে সম্পূর্ণভাবে সময় লাগাতে পারি। অনেকের ঈদের কারণে একটা বাড়ি যাওয়ার একটা তাগাদা ছিল। উইন্টার ছুটিতে ওই সুবিধা নেই, ওই অসুবিধা নেই, ওতে সম্পূর্ণ সময় আলাপতে লাগাতে পারি। আর টঙ্গী ইজতেমা ইত্যাদির কারণে মৌসুমও বড় ভালো, যেখানে যায় না কোনো কাজের খুব প্রয়োজন। তো এই সময় নিয়ত করি, আর পরবর্তীতে সামার ভ্যাকেশন নিয়ত সাথে আছেই, দুটোরই একসাথে নাম লেখাবো। আর পরবর্তী যে 3 চিল্লা দেবো ওইটা এই মুহূর্তে নাম লেখাবার প্রয়োজন নেই, কিন্তু নিয়তের মধ্যে রাখি যে পরীক্ষা শেষ হয়ে গেলে পরে 3 চিল্লা না দিয়ে অন্য কাজে হাত দেবো না। আর এখন দাঁড়িয়ে আমরা নাম লেখাবো যে আগামী উইন্টার ভ্যাকেশনের জন্য আর সামার ভ্যাকেশনের জন্য। তো দাঁড়াই বিসমিল্লাহ করে। হ্যাঁ,